চাংচং গোলু হবে আজ ভ্যানিশ। খুব সুন্দর জাদুটা। ও ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। এখন হলো সকালবেলা, এখানে তো সবাই ঘুমোচ্ছে। চলো তাহলে দেখে আসি আজকের গল্পে কি হয়। পুরো গল্পটি না টেনে দেখতে থাকো। এ বাবা, অনেক সকাল হয়ে গেছে রে, দেরি তো হয়ে গেল। বাড়ির এখনো কিছুই কাজ হলো না। যাই অনেক কাজ বাকি আছে। যাই বাবা, রান্নাঘরে তো বাসন পড়ে আছে, ওগুলো ধুতে হবে, ঘর ঝাড় দিতে হবে, উঠোন লেপতে হবে। এদিকে তো সবাই এখানে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। ওরা ঘুমোক, ওদের ডাকবো না। যাই, আমি আগে আমার নিজের কাজটা সেরে ফেলি, তারপর ওদের না হয় ডাকবো। যাই, রান্নাঘরে অনেক কাজ আছে, আগে ওগুলো করে নেই। আরে, আমার তো এখনো গোবর নিয়ে আসা হয়নি, উঠোন লেপবো কি করে? যাই আগে বাইরে থেকে একটু গোবর মাটি নিয়ে আসি, উঠোনটা লেপতে হবে। যাই, দুর্গা তো উঠে চলে গেল, গোলু তো এখনো ঘুমোচ্ছে বিছানায়। আহ সকাল হয়ে গেছে। ওরে বাবা, উঠি পড়ি তাড়াতাড়ি, আগে তো হাঁড়িটা ভেঙে নিই ভালো করে। চারিদিকে দেখো, ওরা সব ঘুমোচ্ছে নাক ডেকে ডেকে। এদিকে গোলুও নাক ডেকে ঘুমোচ্ছে, এদিকে বর্ষা বৃষ্টি। আমি যাই বাবা, মাঠের দিকে একটু যাই, একটু ব্যায়াম করতে হবে, না হলে হবে না, শরীরে মেদ জমে যাবে। যাই তাড়াতাড়ি, বরঞ্চ আগে মাঠে চলে যাই, একটু ব্যায়াম করে আসি, তাহলে ভালো হবে। আর তখনই গোলু তো ঘুম থেকে উঠে পড়েছে। ই বাবা, মাও উঠে পড়েছে, ওদিকে পিপিও উঠে পড়েছে দেখছি। আমিও উঠে পড়ি বাবা, আমিও আর ঘুমোবো না, আমার আর ঘুম পাচ্ছে না। যাই আমি ওইদিকে চৌকিতে গিয়ে একটু বসে পড়ি। আমি এখানে বসে থাকি, আমার তো এখনো ঘুমের রেস্ট যায়নি। আমি বরঞ্চ এখানে একটু বসে বসে ঘুমোই, তাহলে হয়তো আমার ঘুমের রেস্টটা কাটবে। দিদিরা তো কেউ এখনো ওঠেনি। আমি ঘুমোবো বাবা, এখানে একটু বসে বসে ঘুমোই নাক ডেকে ডেকে। ওর ঘুম তো পাচ্ছেই না, ঘুমিয়েছি না তাই ঘুম পাচ্ছে না। আর মা আর পিপি কোথায় গেল? ওরা তো কেউ বাড়িতে নেই, আমি কোথায় যাব? তার থেকে আমি এখানে একা বসে থাকি, দিদিরা ঘুম থেকে উঠলে তারপর খুঁজতে যাব মা পিপিকে। আর এদিকে টিয়া তো গোলুদের বাড়িতে সকাল সকাল চলে এসছে ঘুম থেকে উঠেই। আমি বাবা যাই সকাল সকাল ঘুম থেকে উঠে ভাই আর দিদিদের সঙ্গে গল্প করব, ব্রাশ করব একসঙ্গে। ওরা তো কেউ ওঠেনি মনে হয় এখন, আমি গিয়ে ওদের ঘুম ভাঙাবো। ওরে বাবা, ওখানে তো গোলু বসে আছে। গোলু এখনো, কিরে গোলু, তোরও ঘুম পাচ্ছে? উঠে পড়েছিস? তাও তোর ঘুম পাচ্ছে? গোলু, তুই একা উঠেছিস, আর কেউ ওঠেনি? বর্ষা বৃষ্টি দিদি আরো কোথায় রে? ওরা এখনো ঘুমোচ্ছে নাকি? আর আন্টি কোথায়? আর পিপিও নেই তো বাড়িতে, ওরা কি উঠে চলে গেছে? তুই এখানে বসে আছিস কেন চুপচাপ? বল। আমি তো সকাল সকাল তোদের সঙ্গে গল্প করব, খেলা করব বলে চলে এসেছি। আর তোরা কেউ এখনো ঘুম থেকে উঠিসনি? উরি বাবা, কত ঘুমোস তোরা। এই, আমি তো উঠে পড়েছি, আমাকে দেখতে পাচ্ছিস না? আমার কম ঘুম, দিদিরা বেশি ঘুমোয়। ওরা তো নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, ওদের জ্বালায় আমি আর ঘুমোতে পারিনি। আরে, ওরা তো একটু মোটকু মোটকু আছে, তাই নাক ডাকছে, তাই তুই ঘুমোতে পারিসনি। ওরা ঘুম থেকে উঠলে বলবো তুই বলেছিস এরকম। রুনুও চলে এসছে তখনই। কিরে, তুইও চলে এসছিস? আমি তো ভাবছি আমি সকাল সকাল আসবো, কিন্তু তুইও চলে এসছিস। আচ্ছা, তুই আমার আগে উঠে পড়েছিস, তো এর পরের দিন আমি তোর আগে উঠে পড়বো, দেখে নিবি। আর বর্ষা বৃষ্টি দিদি আরো কোথায়? ওদের তো কোথাও দেখতে পাচ্ছি না। আন্টি পিপি কেউ কি বাড়িতে নেই? গোলু, তুই কি একা বাড়িতে আছিস? হ্যাঁ দিদি, রুনুদি ঠিক কথা বলেছ। গোলু এখানে একাই আছে, আন্টিরা কেউ বাড়িতে নেই, আর ওরা তো ঘুমোচ্ছে। দাঁড়া মজা দেখাচ্ছি আমি ওদের সবাইকে, কিরকম তুলি দেখ। ওদেরকে আজকে আমি কাতুকুতু দিয়ে তুলবো বিছানা থেকে, মজা হবে। ঘুম ঘুম আমি বার করছি, দাঁড়াও দেখাচ্ছি মজা। ঘুমো, কত ঘুমোবে। এই যে কাতু কুতু কুতু কুতু, উঠে পড়ো কাতু কুতু কুতু কুতু, উঠে পড়ো।
হি 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 হি, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আমার হাসি পাচ্ছে খুব। কে রে? রুনু, তুই সকাল সকাল এসে আমাদের কাতুকুতু দিচ্ছিস? তুই তো খুব বাজে হয়ে গেছিস, আমাদের ঘুমোতে দিচ্ছিস না, এমন করছিস কেন? এখন 10টা বেজে গেছে, আর কত ঘুমোবে? উঠবে তো নাকি? আমরা সবাই তোমাদের বাড়ি চলে এসেছি, তোমরা এখনো ঘুমোচ্ছ? এই রুনু, তুই তো খুব পচা হয়ে গেছিস, আমাদের বাড়িতে এসে আমাদেরই ঘুমোতে দিচ্ছিস না, এরকম করছিস কেন? আমরাও যাব তোদের বাড়িতে কাতুকুতু দিতে। হ্যাঁ, তুই যাবি ঘুম কামাই করে এভাবে কাতুকুতু দিতে যাবি রুনুদের বাড়ি? আমার বিশ্বাস হচ্ছে না, আমি বাবা যাই, ওদিকে যাই। হ্যাঁ, তুমিও চলে এসো, আমরা তো একসঙ্গে খেলা করব। আমি তো সকাল সকাল তাই চলে এসেছি। তোর সঙ্গে হবই না, খেলবো না, তুই ঘুমোতে দিসনি আমাদের, তোর সাথে আমি খেলবো না আরি। আর একজন অদ্ভুত ভাবে সেজে এসছে গোলুদের বাড়ি, কি করতে এসছে? এ চুং চাং চুং, এটা তো একটা বাচ্চার বাড়ি, এখানে তো অনেকগুলা বাচ্চা আছে, মনে হয় বড় কেউ থাকে না, যাই ভেতরে যাই। এখানে তো অনেক বাচ্চা, একটা বাচ্চাকে আজকে তুলে নিয়ে যাব, কেউ বুঝতে পারবে না, যাই ভেতরে। হ্যালো বাচ্চারা, কি করছো? আমি আমি তোমাদের নতুন বন্ধু, একটি জাদু পরী নিয়ে এসছি আমি, চুং চাং চুং। তোমাদের বাড়িতে কি বড় কেউ নেই নাকি গো? আপনাকে তো চিনতে পারছি না, আপনি কে? কোথা থেকে এসছেন? আমার বাড়িতে মা পিপি কেউ নেই, আমরা বাচ্চারা আছি, চলে যান বাড়ি থেকে। আপনি কে? আপনাকে তো কিরকম একটা দেখতে লাগছে, কোথাও দেখিনি আগে কোনোদিনও। থাম, আর একটু বুঝি কথা বলি, তারপর তো বলবো কিরকম। দেখছিস না কিরকম সেজে আছে, খুব সুন্দর লাগছে, আমার তো মনে হচ্ছে জাদু টাদু দেখাতে জানে, আমরা একটু জাদু দেখবো। হি হি, বাচ্চারা মনে হয় আমার ফোন দিতে পটে গেছে, এবার একটা বাচ্চাকে তুলে নিয়ে যাব। এই বাচ্চারা, তোমরা কি ভাবছো? আমি খুবই ভালো মানুষ, আমাকে যা তা ভেবো না, আমি না জাদু দেখাতে জানি, ভালো ভালো জাদু, কত মজার মজার জাদু জানি, জানো? তোমরা দেখেছো আগে কোনোদিন? আরে আরে, এটা কে আমাদের বাড়িতে এসছে, কিরকম সেজে এসছে রে বাবা, আগে তো কোনোদিন এরকম সাজ দেখিনি, কোথা থেকে আসছে কে জানে বাবা, ভয়ও লাগছে। এই যে, কে আপনি, কোথা থেকে এসছেন আমাদের বাড়িতে? কোনোদিন তো দেখিনি। এই গোলু, এই টিয়া, বল রে, এ কে, কোথা থেকে এসছে, আমরা তো কিছুই জানি না। আরে বাস, কত সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লাগছে, আমি ওইদিকে দাঁড়াই। বর্ষা, কে রে, কিরকম সেজে এসছে রে, জাদু টাদু জানি মনে হচ্ছে তো, কে রে? মিষ্টি দিদি, তুমি ঠিক ধরেছ, উনি জাদু দেখান, খুব ভালো ভালো জাদু বলছেন, আমাদেরও জাদু দেখাবে। বলো বলো, কত আনন্দ, আমরা তো জাদু দেখিনি, অনেক দিন হয়ে গেছে, ভালো জাদু দেখা। হ্যাঁ বাচ্চারা, আমি খুবই ভালো জাদু দেখাতে জানি, আমার জাদু বিশ্বের মধ্যে সর্বপ্রথম জাদু, খুব মজার জাদু, আমার মতন জাদু আর কেউ দেখাতে পারে না পৃথিবীতে, আমি একমাত্র দেখাই। নিজে নিজে তো নিজেকে ভালো বলছো, কোথায় দেখি তোমার জাদু কিরকম, তারপর তো আমরা দেখে বলবো কেমন হয়েছে, দেখাও। এই গোলু, চুপ কর, এরকম বলতে নেই, উনি বড় হন না, চুপ কর, আমরা বলবো তাহলে দেখাবেন। আচ্ছা আচ্ছা, আপনি দেখান না, জাদু একটা দেখবো। হ্যাঁ দেখাবো তো, তোর পুচকে বাচ্চা, বেশি কথা বলা না, তোকেই আগে তুলবো, দাঁড়া দেখা। শোনো বাছারা, এই জাদু কিন্তু বড় কেউ থাকলে হবে না বাড়িতে, তোমরা বলো তোমাদের বাড়িতে কি কেউ বড় লোক আছে, তাহলে হবে না। না, জাদু জাদু, জাদু আন্টি, আমাদের বাড়িতে এখন বড় কেউ নেই, তুমি নির্দ্বিধায় আমাকে জাদু দেখাও না, আমরা দেখবো জাদু, অনেকদিন দেখিনি, কেউ নেই, দেখাও দেখাও। হ্যাঁ হ্যাঁ, জাদু দেখাও জাদু, অনেকদিন দেখিনি, খুব দুর্দান্ত দুর্দান্ত জাদু দেখাতে হবে, না হলে কিন্তু হবে না, বলে দিলাম, ভালো ভালো জাদু দেখাতে হবে আমাদেরকে।
কি হবে? সেই চুংচাং তো এবার তার জাদু শুরু করবে। দেখা যাক সে কি জাদু দেখায় বাচ্চাদের সঙ্গে। বাছারা, তোমরা কিন্তু কেউ ভয় পাবে না। খুবই সুন্দর সুন্দর জাদু তো, একটু ভয় হতে পারে কিন্তু কিচ্ছু ভয় পাওয়ার নেই, আমি তো আছি। সর্বপ্রথম ওই ছোট বাচ্চাটাকে দিয়ে শুরু করব জাদুটা আমি। চুংচাঙের জাদু দেখে নে কেউ আগে। এই চুংচাঙের জাদু দেখবে বাড়ির সকল ছোট খোকাদের। কিরকম হবে দেখো। চুংচাং চুং, ফুসফাস ফুস, যাও ভ্যানুস। দেখো বাচ্চারা, কিরকম ওই ছোট্ট বাচ্চাটাকে ভ্যানিশ করে দিয়েছি। কিরকম লাগলো বলো? আরে বাহ, খুব ভ্যানিশ সুন্দর করে হলো তো দিয়েছে, জাদুটা, খুব খুব মজা। সুন্দর। চুংচাং চুং, তুমি তো ফাটিয়ে দিয়েছো, খুব ভালো হয়েছে জাদুটা, খুব সুন্দর। হ্যাঁ, এই চোংচাঙের হাত থেকে বাচ্চাটিকে আর কেউ পাবে না। আরে আরে ছোট্ট বন্ধুরা, গোলুকে তো এখানে ভ্যানিশ করে দিয়েছে চুংচাং চুং ম্যাজিক করে। তাহলে এবার গোলু কোথায় গেল, কি হবে? তাহলে দেখতে হলে, জানতে হলে পরবর্তী এপিসোড দেখতে হবে। আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে রাখতে হবে, যাতে পরে কি হয় গল্পে তা দেখার জন্য। আজকের মতন টাটা।